অন্ধকার রাতে চারিদিকে নিস্তব্ধতা। কোথাও কোনো শব্দ নেই, শুধু হালকা ঠান্ডা হাওয়ার শব্দ। আর হঠাৎই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আজ আমি আপনাদের শোনাবো এক সত্য ভূতের অভিজ্ঞতা, যা শুনে গা শিউরে উঠবে। চোখ বন্ধ করে শুনুন, কারণ এই ঘটনার অদ্ভুত সত্যি আপনাকেও কাঁপিয়ে দেবে। আগের পর্ব শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। অনিকেত বলে উঠল, আমি ওখানে গেলে সবাই তো আমাকে চিনে নেবে। সাথী বলল, আজ সবাই মানুষের বেশে থাকবে, তাই তোমাকে কেউ চিনতে পারবে না। অনিকেত ভাবল, আমাকে যেতেই হবে, আমি সাথীকে হারাতে পারবো না। হঠাৎ কতগুলো পায়ের আওয়াজ পেল। সাথী বলে উঠল, সবাই ভূত রাজার বোনের বিয়েতে যাচ্ছে, রথ আসবে এক্ষুনি। একটা কাজ করো, এখান থেকে একটা চিঠি উঠাও, একটা রথের সামনে দেখাও, যে কোনো একটা রথ তোমাকে উঠিয়ে নেবে। যে করে হোক চাবি এনে আমায় মুক্ত করো অনিকেত। সাথীর কথা মতো বাধ্য ছেলে হয়ে চিঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকলো। পরপর 3-4টা রথ গেল। রথে অনেক ভিড়, একটা রথও ওর সামনে দাঁড়ালো না। কিছুক্ষণ পর আবার কাগজ দেখাতে আরেকটি রথ এসে দাঁড়ালো। চিঠিটা দেখাতেই ওকে রথে বসতে ইশারা করলো। অনিকেত রথে বসে তালতলায় এলো। বিশাল বড় প্যান্ডেল, ভূতের মেলা লেগেছে। নানা রকমের খাবার, সব ভূতেরা মিলে নাচের কম্পিটিশন করে যাচ্ছে। বর এসে রথের ওপর বসলো। মেয়ে ভূতরা ছুটে গেল, রক্ত দিয়ে বরকে স্নান করালো। অনিকেত ভূত রাজাকে খুঁজে বেড়াচ্ছে। ভূত রাজার বোনের নজর অনিকেতের ওপর পড়ল। দাদা বলে, হাতে তুড়ি বাজাতে দাদা হাজির। বলল, দাদা আমি বর পাল্টাবো, ওই সুন্দর ভূতটাকে বিয়ে করব। দাদা বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এই ওকে ছাড়, একে সবাই রেডি কর। অনিকেতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এখনও কি করবে? বুদ্ধি করে বলল, ভূত রাজা, আমি একটা খবর নিয়ে এসেছি। সাথী আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছে, ও প্রথম লগ্নে আপনার সাথে বিয়ে করবে। খুশিতে ভূত রাজা বুক চওড়া করে নিল। ভূত রাজা আনন্দের আর সীমা থাকলো না। বোনকে বলল, তুই পরে বিয়ে করিস, আগে আমি বিয়ে করে আসি। ভাই বোনের ভিতর আগে আমি আগে আমি করে লড়াই শুরু হলো। ফাঁক পেয়ে অনিকেত বালার থেকে চাবিটা নিয়ে নিল। একটা রথের সামনে আসতেই রথটি ওকে নিয়ে ছুটল। পাশের ভূতগুলো চিৎকার করে বলল, ভূত রাজা, নতুন বর পালিয়েছে। ভূত রাজা আর একটা রথে বসে অনিকেতের পিছনে ছুটল। অনিকেত রেলের পাড়ে এসে গেছে। রথের থেকে নেমে সাথীর বাঁধন খুলল। সাথী ওকে জড়িয়ে ধরল। ভূত রাজা বিকট আওয়াজ করে দুজনকে দুই দিকে ছুঁড়ে ফেলে দিল। দূর থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। ভয়েতে অনিকেত চোখ বন্ধ করে রাখল। ও রেল লাইনে পড়ে আছে। তারপর ভূত রাজা অনিকেতকে টেনে তুলে রথে বসিয়ে নিয়ে ছুটল পুতনির কাছে। প্যান্ডেলের ভিতর ঢুকে অনিকেতকে টেনে রথের থেকে নামিয়ে পুতনির পায়ের কাছে ফেলল। পুতনি অবাক। ভূত রাজা বলল, আমার বোন তোকে পছন্দ করেছে, এর জন্য তোকে জ্যান্ত নিয়ে এসেছি, না হলে এতক্ষণ তুই রক্তশূন্য হয়ে যেতিস। দাদা, এ কি বলছো? এ ভূত নয়, তবে কি এ মানুষ? ভূত রাজা বলল, ওর এত সাহস, ও আমার হাতের বালা থেকে চাবি নিয়ে সাথীকে আজাদ দিয়েছে। পুতনির আশ্চর্য হয়ে বলল, সাথীর সাথে এর কিসের সম্পর্ক? ভূত রাজা অনিকেতের মুখ চেপে ধরে বলল, সাথীকে কি করে চিনিস? অনিকেত কথা চেপে গেল। বলল, আমি রাতের ট্রেনে বাড়ি ফিরছিলাম, মেয়েটা কান্না করে আমাকে বলল, আমাকে মুক্ত করো। আমার দুঃখ হলো। বললাম, কিভাবে মুক্ত করব? এই তালার চাবি কোথায়? মেয়েটা বলল, ভূত রাজার হাতের বালাতে। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন।
আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।